ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো উইন্ডোজের আপকামিং মুভি দাবারু, যে মুভিটা পরিচালনা করছেন পথিকৃৎ বসু তো- এবং অরিত্র দা। তিনি কিন্তু এই মুভিটাতে রাইটার হিসেবে কাজ করছেন। তো দাবারুর টিজার চলে আসছে। তো দাবারুর টিজার নিয়ে কথা বলবো। আসলে দাবারুর টিজারটা কেমন ছিল। তো এই মুভিটার গল্প সম্পর্কে আসলে আপনারা সবাই জানেন যে গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলি, তার জীবনের থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু এই মুভিটা তৈরি করা হয়েছে। তো দাবা খেলাকে নিয়ে আসলে বাংলায় এইরকম একটা মুভি ভাবাই যায় না। যদিও বাংলাতে কমার্শিয়াল কোনো মুভি মানে একদম হচ্ছেই না, বা দর্শক কিন্তু দেখতেছে না। তো এই ধরনের আসলে দাবা গেমকে নিয়ে একটা মুভি, এটা দর্শক আদৌ পছন্দ করবে কি করবে না। তো সেখান থেকে তারা কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়েছে এবং দাবা খেলাকে কেন্দ্র করে একটা মুভি তারা নিয়ে আসতে যাচ্ছে। তো এটা অনেক বড় একটা পাওয়া বাঙালি দর্শকদের। তো দাবা আসলে মানে প্রত্যেকের একটা পছন্দের গেম। মানে যারা দাবা খেলছে লাইফে অন্ততপক্ষে একবার হলেও, তো তারা আসলে জানে যে এই খেলাটার মধ্যে যে মজাটা সেটা কোন লেভেলের। তো এই টিজারটা কিন্তু খুবই ছোট রাখা হয়েছে এবং টিজারের মধ্যে গল্প সম্পর্কে কিন্তু খুব একটা ধারণা দেওয়া হয়নি। অর্থাৎ কোন ইভেন্ট আসলে কখন ঘটবে, বা আসলে এই মুভিটার মূল বিষয়বস্তু বা কি হতে যাচ্ছে এই দাবা গেমটাকে নিয়ে। তো এই সমস্ত কিছু কিন্তু টিজারে সেভাবে রিভিল করা হয় নাই। তো এটা খুব একটা ভালো দিক ছিল। তো এই টিজারটার মধ্যে লাস্টের যে সংলাপটা ছিল, তো সেটা আমার কাছে খুব ভালো লাগছে। বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসা নয়, ফিরে আসায় হয়। তো এই সংলাপটা সত্যি খুব ভালো ছিল। আমার খুব ভালো লাগছে এবং আহ, দাবা খেলা বা দাবা যারা খেলছে তারা আসলে এই সংলাপটার সঙ্গে কানেক্ট করতে পারবে। তো আমরা জানি দাবা খেলায় প্রত্যেকটা মানে কোটি কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনার বিপক্ষে যে খেলবে, তো তার থেকে যদি আপনার ১ পয়েন্ট অর্থাৎ একটা গুটি কম হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার দিকে গেমটা জেতা খুবই টাফ হয়ে যায় এবং মানে কোথাও গিয়ে মানে আ বড় লেভেলে সেই গেমটা জেতা কিন্তু সত্যি অসম্ভব ব্যাপার। এবং আপনি যখন বাসা-বাড়িতে খেলেন, তো সেদিকে অবশ্যই মানে সেখানে বিষয়টা নরমাল, খুবই নরমাল। তো একটা পয়েন্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দাবা খেলাতে। তো সেখান থেকে আসলে যারা অন্ততপক্ষে একবার হলেও দাবা খেলছে তারা কিন্তু এই সংলাপের সঙ্গে কানেক্ট করতে পারবে। তো আমার কাছে সংলাপটা সত্যি খুব ভালো লাগছে এই টিজারে। তো যেহেতু এটা একটা গ্র্যান্ড মাস্টারের জীবনের উপরে মুভিটা নির্মাণ করা হচ্ছে এবং যারা দাবা খেলা পছন্দ করে বা দাবা জীবনে একবার হলেও খেলছে, মানে খেলাটা বোঝে, তো তাদের কাছে এই মুভিটা অবশ্যই ভালো লাগবে। এবং মুভিটার মধ্যে কিন্তু একটা টানটান উত্তেজনা থাকবে, অনেক কিছু রাখা হবে। মানে আহ, একটা ছোট বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি যে ছোট থেকে আসলে দাবা প্রিয়, বা সেই গেমটা কিন্তু সে খেলতে খুব পছন্দ করে এবং সেই গেমটা সে মানে খেলতে খেলতে এমন এক পর্যায়ে যায় যেখানে মানে তার পরিবার কিন্তু এই জিনিসটা পছন্দ করে না, কিন্তু সে আসলে খেলাটা ভালোবাসে এবং সে অনেক ওপর লেভেল অবধি যায়। তো লাস্ট পর্যন্ত কি হয় এবং একটা টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যাবে এটা আমরা জানি। তো যারা দাবা খেলা পছন্দ করে তাদের কাছে কিন্তু এই মুভিটা অবশ্যই ভালো লাগবে। আর এই মুভিটাতে কিন্তু কাস্টিং খুব ভালো ছিল, কাস্টিং খুব ভালো হইছে। কারণ টিজারেই কিন্তু আপনার অনেক ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। সেটা কৌশিক সেন কিংবা শঙ্কর চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, এছাড়া খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু, সমদর্শী সরকার। তো এখানে কাস্টিং কিন্তু খুবই ভালো এবং আমার দিক থেকে সত্যি বলতে কাস্টিং খুবই ভালো লাগছে। টিজারের মধ্যে প্রত্যেককে দেখানো হয়েছে এবং যেভাবে টিজারটাকে ডিজাইন করা হয়েছে, সত্যি বলতে সত্যি খুবই খুবই ভালো ছিল। তো আশা করব প্রত্যেকের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে এবং এই যে ছোট বাচ্চা যে শুরু থেকে যার মাধ্যমে এই দাবা খেলাটাকে দেখানো হয়েছে, বা যার মধ্যে দিয়ে
গ্র্যান্ড মাস্টারের জীবনী দেখানো হবে। তো সে কিন্তু ছোটোবেলা থেকে দাবা খেলে এবং সে একটা সিনে দেখবেন সে একটা ট্রফি জিতছে এবং সেটা তার মায়ের পাশে নিয়ে এসে রাখে, কিন্তু সে কিন্তু বলে না। তো এখানে অনেক কিছু কিন্তু এমন ঘটবে যেগুলো আপনি এক্সপেক্ট করতে পারবেন না। এবং একটা সিন আছে যেখানে দেখবেন যে ঋতুপর্ণা সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং সেটাকে দাবার যে আহ, আর কি, যেখানে খেলা হয়, গুটিগুলো সাজানো হয়, তো সেই সাদা কালো ডিজাইন কিন্তু সেই ব্রিজটাকে করে রাখা হয়েছে। তো সত্যি মানে টিজারটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং মানে মুভিটাকে কিন্তু খুব যত্ন সহকারে বানানো হয়েছে, এতটুকু বোঝা যাচ্ছে। এবং একটা ডায়লগ আছে যে আহ, ফুটবল ক্রিকেট খেললে সেখান সেখান থেকে চাকরি পাওয়া যায়, কিন্তু দাবা থেকে চাকরি পাওয়া যায় না। মধ্য মধ্যবিত্ত মানুষ যারা, তো তাদের আসল লড়াই কিন্তু ভাতে। তো এখানে বোঝা যাচ্ছে যে দাবা খেলা মানে ছোট একটা গেম যদিও সবাই মনে করে, এবং এই গেমটাকে কিন্তু অনেকে অবহেলা করে। তো এই যে পরিবার থেকে একটা সাপোর্ট না পাওয়া, তো অবহেলার যে দিকটা এটাকেও খুব সুন্দরভাবে দেখানো হবে। অর্থাৎ গ্র্যান্ড মাস্টারের উপর মানে তার জীবনের উপরে কিন্তু মুভিটা, তো সেখানে তার লাইফে আসলে কি কি ঘটছে এবং কি কি ফেস করতে হয়েছে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হবে। এবং উইন্ডোজের যে টার্গেট অডিয়েন্স, তো তাদের কাছে এই মুভিটি কিন্তু ভালো লাগবে, এতে কোনো সন্দেহ নাই। অবভিয়াসলি টিজারটা খুব ভালো ছিল, আমার বেশ ভালো লাগছে এই টিজারটা। আর এরকম একটা গেমকে নিয়ে মানে মুভি, আমি সত্যি অনেকটাই এক্সাইটেড। এখন দেখা যাক আসলে মুভিটা কেমন হয় এবং দর্শকের কতটুকু পছন্দ হয়। তো এই টিজারটা বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।